তো বন্ধুরা, আজ আমি কিছু ইংলিশ সেন্টেন্সের বাংলা অর্থ তোমাদেরকে জানাবো। ঠিক আছে, কিছু ইংলিশ সেন্টেন্সের। ঠিক আছে, যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানেও সে। ঠিক আছে, দে মানে তাহারা। এগুলা ইংলিশ শিখতে গেলে তোমরাকে এগুলো জানতে হবে। ঠিক আছে, না জানলে তোমরা ইংলিশ বলতেই পারবে না। ঠিক আছে, এগুলা রেগুলার বেসিক্সে প্র্যাকটিস করো। ঠিক আছে, অবশ্যই তোমরা সব কিছু জানতে পারবে, শিখতে পারবে। আর হচ্ছে ইংলিশ সেন্টেন্স যেমন হু আর ইউ। হু আর ইউ মানে তুমি কে, তুমি। হু মানে কে, আর মানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে মানে বর্তমানে কাউকে কোনো জিজ্ঞাসা করা হচ্ছে, মানে কি বর্তমানে কাউকে জিজ্ঞাসা করছো হু আর ইউ, তুমি কে, মানে বর্তমান লোকটা আছে তার জন্য আর বসানো হচ্ছে। কিন্তু বাংলাতে তুমি হও একজন মানুষ। ঠিক আছে, এই হয়টা কি ব্যবহার করা হয়, হয়টা উজ্জ্বল থাকে, কিন্তু ইংলিশে হয়টা ওটা ব্যবহার করা হয়। যেমন হু আর ইউ, ইউ মানে তুমি, হু আর ইউ তুমি কে। আই এম সৌরদীপ, আমি সৌরদীপ, বা মাই নেম ইজ সৌরদীপ মাহাতো, আমার নাম সৌরদীপ মাহাতো। তারপরে হি সি ইজ বিউটিফুল। ঠিক আছে, সে খুব সুন্দর। সি ইজ বিউটিফুল, সে খুব সুন্দর। তারপরে আমাদের দেহের আশেপাশে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না। ঠিক আছে, লাইট মানে কি আলো, আলো প্রদান করে। আমব্রেলা মানে ছাতা। এরকম বহু কিছু জিনিস আছে যেগুলো তোমরা একটু জানার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, যে এটার ইংলিশ কি হবে প্রথমে একটু ভাববে। এখনকার মানুষ কি জানো, ভাবনা চিন্তা করাই কম করে দিয়েছে। ঠিক আছে, তো ভাবনা চিন্তা করেই নি মানুষ। ঠিক আছে, একজন ভাবনা চিন্তা করে দিল, এবারে সেটা নিয়েও বসে থাকবে। ঠিক আছে, যে ও যেটা করছে মানে এখন লোক মানে মাথা খাটাতে কম করে। ঠিক আছে, মানে কপি করে আর কি। ও যেটা করছে আমিও সেটা করবো, কিন্তু না, থিঙ্ক করো, চিন্তা করো, প্রতিদিন লেখো, তোমার চিন্তা ভাবনা প্রতিদিন খাতায় লেখো। আমি জানি তোমার মধ্যে খারাপও আছে, ভালো আছে, খারাপও তোমার মধ্যে আসবে, ভালোও তোমার মধ্যে আসবে। তাই নিজের ভালোগুলোকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করো, কারণ খারাপগুলো তো কেউ চাইবে না। কারণ তুমি মানুষের কাছে তুমি ভালো হতে চাও, মানুষের কাছ থেকে তুমি টাকা নিতে চাও। ঠিক আছে, তুমি অবশ্যই কিছু তুমি লোককে শিখিয়ে টাকা নিতে চাও, এমনি এমনি কেউ দিবে না। তুমি লোককে শিখাতে চাও, তুমি ভালোটাই লোক শিখবে না। ইউটিউবে এখন এতটা এতটা কোয়ালিটি বেড়ে গেছে যে সেখানে শুধু ভালো জিনিস চাইছে, খারাপ জিনিস কেউ দেখবেই না। এই যে আমার এই যে ভিডিওগুলো অতটাও ভালো হয় না। ঠিক আছে, কোন ভিডিও কোয়ালিটি ভালো হয় না, অডিও কোয়ালিটি অতটা ভালো হয় না। ঠিক আছে, মাইক্রোফোন নেই আমার, তাহলে আমার ভিডিও কেউ অতটা দেখবে না, আমার তাই জন্য ভিউজও হয় না। যেগুলো একটু কোয়ালিটি ভালো হয়, ঠিক আছে, সেগুলো একটু ভিউজ বাড়ে, আর বাকিগুলা ভিউজ হয় না, একটা দুটো তিনটে চারটে 10টা এরকম ভিউজ হয়। ঠিক আছে, তো আমি নিজের কোয়ালিটিটা ডেভেলপ করার চেষ্টা করছি। তো যতদিন না এই আমার কোয়ালিটিটা ডেভেলপ হচ্ছে ততদিন আমি প্র্যাকটিস করব, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব, ইংলিশ প্র্যাকটিস করব। ঠিক আছে, কমিউনিকেশন স্কিল প্র্যাকটিস করব। ঠিক আছে, এরকম প্রতিদিন তোমাকে নিজের জন্য 1 ঘন্টা দিতে হবে। মানে যে আমি কি ভালো পারি, আমি কোনটা খারাপ পারি, লোকে আমায় নিয়ে কে কি বলে, আমি কোন কাজটা করলে খুশি হয়, আমি ফাঁকা সময় পেলে কোন সময়টা করতে ভালো লাগে, ফাঁকা সময় পেলে কোন কাজটা ভালো লাগে, আমার খেলা কোন ধরনের খেলা আমি খেলতে ভালোবাসি। সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে। ঠিক আছে, নানা রকম বিষয় হতে পারে। তো আমি ইংলিশ সেন্টেন্স, ঠিক আছে, একটু ইংরেজি শেখার জন্য তোমাদেরকে একটু ইংরেজি ভাবনায় ভাবতে হবে। ওই বাংলার থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করে বলতে গেলে তুমি ইংলিশ বুঝতে পারবে না। তো ইংলিশ তোমাকে শিখতে হলে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে ভাবতে হবে। মানে ধরো তুমি রাত্রেবেলায় যখন শুতে যাবে, ঘুমাতে যাবে, তখন কি করবে, সারাদিন তুমি সকাল থেকে উঠে কি কি করেছো, ঠিক আছে,
কোথায় গেছো, কি খেয়েছো, ঠিক আছে, ওগুলো তোমাকে শুধু ইংলিশে লিখতে হবে। সে ভুল হলেও তোমাকে প্রতিদিন লিখতে হবে, তবে তুমি ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারবে। কি বলো, বুঝতে পারলে? প্রতিদিন তুমি কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কি পড়ছো, কার সাথে কথা বলছো, ঠিক আছে, সবগুলো তোমাকে ইংলিশে বলতে হবে। মানে ইংলিশে বলতে নয়, মানে লিখতে হবে। ব্যাস, তুমি যখন এই লিখবে না, তোমার মাইন্ডে একটা কি বলবো, ডোপামিন রিলিজ হবে, ঠিক আছে। মানে তুমি একটা যে নতুন ক্রিয়েটিভ কিছু করছো, তখন এই মাইন্ডে যখন তুমি থিঙ্ক করবে, তখনই একটা ক্রিয়েটিভ ডোপামিন মানে তৈরি হবে আর কি, ঠিক আছে। যেটা তোমার কি করবে, যখন তুমি চিন্তা করে কোনো কিছু করবে না, তখন দেখবে মানে মানে খারাপ কিছু চিন্তা নেই, ভালো কিছু চিন্তা করে যখন করবে, ওইটা অনেকদিন মনে থাকে। কারণ কেন? কারণ তুমি যখন ওইটা নিয়ে চিন্তা করছো, ওটার মধ্যে একটা ডোপামিন রিলিজ হচ্ছে, ঠিক আছে, ওই ডোপামিনটা বহুদিন থাকবে, ঠিক আছে, ওটা কোনোদিনও ভুলবে নি, ঠিক আছে, ওটা বহুত দিন থাকবে। তো ইংলিশে কথা বলতে গেলে ওই যে যেটা বললাম, ঠিক আছে, ইংলিশে ভাবতে হবে, ইংলিশে তোমার লোকের সাথে কথা বলতে হবে, ঠিক আছে, এই কাজগুলো করতে হবে। ছোটোখাটো জিনিস, ব্যাগকে আমরা ব্যাগই বলি, এটা ইংলিশ শব্দ, ঠিক আছে, সেটাকে আমরা ব্যাগই বলি, এটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমরা নিজেরাও জানি না যে এটা আমি বাংলা বলছি না ইংলিশে বলছি। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ব্যাগকে ব্যাগই বলে, ইংলিশেও ব্যাগই বলে। বক্স, টিফিন বক্স, টিফিন বক্স ইংলিশ শব্দ, কিন্তু ছোটবেলা থেকে আমার মা বাবারা শিখিয়ে এসছে ওটা হচ্ছে টিফিন বক্স, ঠিক আছে। তো ওটার বাংলা হচ্ছে টিফিনই জানি, ঠিক আছে। বইটা নয়, ঠিক আছে, বইটা আমরা বাংলায় জেনে এসেছি। তো বইয়ের ইংলিশটা হচ্ছে বুক। মানে তুমি নিজের থেকে চিন্তা করো, ঠিক আছে, চিন্তা করো, ভাবো কাকে কি বলে, উট বলে, তারপরে মানে তোমার ঘরে যাবতীয় চার চার জিনিস আছে, সেগুলো নিয়ে ভাবো যে এইটাকে কি বলে, ওটাকে কি বলে। যখন তুমি এটা ভাবনা চিন্তা করবে না, তখন মনের মধ্যে একটা ফিলিংস, মানে নতুন কিছু যে তুমি ক্রিয়েটিভ বানাচ্ছো, করছো, এটা মনের মধ্যে একটা তৈরি হবে, ঠিক আছে।